কারণে এদিক একটু খেয়াল করেন, ছাউটা কথা বলতে বলতে ছাইড়া দেয়। ঠিক আছে, জানো স্বামী, শত দুঃখ কষ্টের মধ্যে যখন আমি তোমার এই চন্দ্রবদন মুখখানা দেখি, আমার হৃদয়টা জড়িয়ে যায়। আমার মনে হয় কি জানো, এই পৃথিবীর সব আলো যেন আমার ঘরে জলমল করে জ্বলছিল। ঠিক বলেছি স্বামী, আমাদের এই ভাঙা ঘরটি মনেই হয় না ভাঙা ঘর, মনে হয় রাজ প্রাসাদের মতো একটি। তাই বুঝি গো, আমার লক্ষ্মীজি। তাই তো তোমাকে যতই দেখি ততই মন চায় বলতে। কি বলতে মনে চায়? প্রদীপ হয়ে
অতএব ভগবানকে বলতেছিলাম, ভগবান শত দুঃখ কষ্ট মাঝে এই চন্দ্রমোদন মুখখানে তুমি আমাকে দান করেছি। তুমি একটু বাড়িয়ে বলছো। বলো, তোমার লেগেছে এত ভালো, চাঁদ ভজিত জানে, চাঁদ ভজিত জানে, রাতের আধারে প্রসূর হয়ে তাই সে আমার চারে, চাঁদ বুঝি না জানে। লা 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 দেখেছি কত রাত হয়ে গেছে।
আবার ভোরবেলা আমাকে কাজ করতে যেতে হবে। একটু ভয়ে শোনো, তুমি আমাকে ভোরবেলা ডেকে দেবে, ঠিক আছে? ঠিক আছে বাবু, তোমাকে ভোরবেলা ডেকে দেবো। এখন একটু চুক্তি করে শব্দ। পরিশ্রম করে এসেছি, শরীরটা বুঝে খুবই ক্লান্ত। আমি একটু শরীরটা মালিশ করে দিই। এসব আবার কি হচ্ছে? কেন? স্বামীর সেবা করছি। সারাদিন অনাহারে থেকে এখন আবার স্বামীর খেদমত করতে হবে। শুয়ে লক্ষ্মীটি আমার। ঠিক আছে, আমি শুয়ে পড়ছি, তুমি আগে সব। এসো শুয়ে পড়ো। কি বলছি শুনবে না? শুনছি তো। মন্ত্রী মহারাজ, সেনাপতি নরোত্তম। আজকে মহারাজ আরে কত দূর সত্যবানের পূর্ণকোটি? মহারাজ আর বেশি দূর নয়, ওই তো দেখা যাচ্ছে সত্যবতীর পূর্ণকোটি। মহারাজ আমি কি সত্যবানকে একটু ডেকে দেবো? হ্যাঁ, তুমি সত্যবানকে ডাকো। ওহে সত্যবান, বাবা সত্যবান বাড়ি আছো? বাবা সত্যবান। হ্যাঁ গো, শুনছো? কেউ যেন দরজায় টকটক করছে, তোমাকে মনে হয় ডাকছে, একটু দেখবে? হ্যাঁ গো, শুনছো? ইস, ক্লান্ত, ডাকছে, এত করে উঠছে না। হ্যাঁ গো, এই যে তোমাকে কেউ ডাকছে, দরজাটা খুলে একটু দেখো তো। এত রাত্রে কে এসেছে আমাদের দরজায়? ওহে সত্যবান বাড়ি আছো? এ রাম রাম। গোসাইজি, শুধু আমি আসিনি, মহারাজ মহারাজ এত রাত্রে এই গরিবের জরাজীর্ণ কুটিরে আমি গিয়েছিলাম রাজা অজয় সিংহকে পরাস্ত করার জন্য। আমি আমার মনোবাসনা পূর্ণ করেছি, তাই তো আমি আমার স্বদেশের উদ্দেশ্যে যাত্রা করছি। সন্ধ্যা হয়ে গেছে, তাই আজ রাতটুকু তোমার পূর্ণ কুটিরে কাটে, কাল বদ্ধছে আমি আমার স্বদেশে যাত্রা করতে চাই। শুনেছ মহারাজ? কিছুই বুঝতে পারছি না। আজকে রাত্রে আমাদের এখানে রাত্রি যাপন করবে, কি করবো তুমি বলো? কিন্তু ঠিক আছে, আমি একটু দেখি। বুঝিয়ে দেখা। কি রাজনী হে কোথায় দেব আপনার খুশি বারাস? ঘর
ব্যবস্থা করবো। সত্যবতী, স্বামী, রাজা মানেই হচ্ছে দেববংশীয়, তাকে তোর অপমান করা যাবে না। এখন কি করে তুমি বলো? স্বামী, বলো। আপনি কোনো চিন্তা করবেন না। এই তো আমাদের একখানা বস্ত্র আছে, এই বস্ত্রটুকুই আমরা মহারাজকে বসবার আসন পেতে দেব। বেশ, তাই করো, তাই করো। হে মহারাজ, আপনার আসন। স্বামী, বলতে সেনাপতি, তোমরা ওই বৃক্ষে চলে গিয়ে স্নান করে দিয়ে নৌকান আজ্ঞে মহারাজ। খরচা থেকে চলো। স্বামী, এবার আপনি একটু বিশ্রাম করবেন না? সকালে তো আবার উঠতে হবে। চলো, আমরা ঘুমিয়ে পড়ি। আমি যাতে ব্রাহ্মণ কিনা এত পথ হেঁটে হেঁটে এলুম, পেটের ক্ষুধায় চৌ চৌ চৌ, ক্ষুধার জ্বালায় তো ঘুমাতে পারছি না। দেখি একটু চেষ্টা করি। দেখি কিছু খাবার পাওয়া যায় কিনা। ও বাবা সত্যবান, সত্যবান, গোসাইজি, তোমার ঘরে কি চিরামুড়ি কিছু নেই? না গো গোসাইজি, আমাদের ঘরে যা ছিল আমরা স্বামী স্ত্রী দুজনেই ভোজন করে ফেলেছি। খেয়ে ফেলেছ? শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। কিছুই নেই, কোথায় জ্বালাবে করছে, আর ঘরে কিছুই নেই। না রে বাবা রে, ঘুম তো আসছে না। আচ্ছা, ও মা সাবিত্রী, মা সাবিত্রী, ঘুমিয়ে পড়েছো মা সাবিত্রী? মা সাবিত্রী, গোসাইজি, ঘরে কি কাঁচা বিচিওয়ালা কলা টলা নেই? না গোসাইজি, আমাদের ঘরে তো কিছুই নেই। নেই, নেই, বিচিওয়ালা কলাও নেই। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। শালির বেটি ঘরে কিছুই রাখে না। হ্যাঁ, দেখেছেন তার ব্যাপারটা? আমি ওরা ব্রাহ্মণ, কোথায় চৌ 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 করছি। আমি এসেছি আমাদের গর্বের সন্তানের ভাগ্য লিখন লিখতে। হয়তো অতি পড়ে খুঁটি যাই, আমি আমার ভিতরে প্রবেশ করি। একই দেখছি রাজা রণজিৎ সিংহ, রাজা মানে দানব বংশ, তাকে তো ডেকে আমি যেতে পারবো না। এখন আমি কি করি? বলে দাও, আমি এখন কি করি? আচ্ছা বেশ, দেখি তাকে আমি জাগিয়ে ভিতরে প্রবেশ করতে পারি কিনা। মহারাজ, 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 আমি ভগবানের আজ্ঞাবাহক। ভগবানের আজ্ঞাবাহিত তুমি কেন এই সত্যবানের পূর্ণবুদ্ধিরে? মহারাজ, আমি এসেছি
প্রবেশ করতে দিন। কিসের জন্য তুমি তো প্রবেশ করবে? আমি এসেছি সত্যবতী গর্ভের সন্তানের ভাগ্য নিকল লিখতে। সত্যবতী গর্ভের সন্তান জন্ম নেবে, আর সেই সন্তানের ভাগ্য তুমি দেখবে, তাই না? হ্যাঁ মহারাজ, হ্যাঁ। বেশ, তোমাকে আমি যেতে দিতে পারি। সত্যবতী গর্ভে যে সন্তান জন্ম নেবে, সন্তানের ভাগ্য কি আসবে, যাওয়ার সময় আমাকে বলে দিতে হবে। না মহারাজ, আমি তা পারবো না। তাহলে আমিও সত্যবতী পূর্ণ কুটিরে যেতে দেব না। ঠাকুর বলে দাও, বলে দাও ঠাকুর, এখন আমি কি করব? আমি যদি না বলি তাহলে আমাকে ভিতরে প্রবেশ করতে দেবে না। আচ্ছা বেশ, দেখি আমি কোনো কৌশলে যেতে পারি কিনা। মহারাজ, 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 মহারাজ। ও, তুমি যাওনি? না মহারাজ। তাহলে কি চাও? আমাকে ভিতরে প্রবেশ করতে দিন, আমি সম্পূর্ণ কথা আপনাকে বলে যাব। ও আচ্ছা, তাহলে আমার শর্ত তুমি মেনে নিয়েছ? ঠিক আছে মহারাজ। এই তো সত্যবতী আর সত্যবান শুয়ে রয়েছে। আমি আমার কাজ এখন শুরু করব। শোনো শিশু গর্বে থেকে লিখন নীতি তোমার হাতে, লিখন নীতি তোমার ভাগ্যে, শিশু